বড় অসহায়। আমার স্বামী মারা গেছে 2 বছর। আর একখানা উঠছি মানের বাড়ি টিনের ঘরে ছাপড়ার তলে থাই। পানি পড়ে মাইপোলা রাইতে এলে বৃষ্টিতে বেজে ঘুমাইতে পারে না। আমরা গরিবেরা জানি না যে কিসের ঈদ গেছে না গেছে, আমরা হ্যাঁ কইতেও পারবো না। আমি এক বাসায় ভাড়া থাকতাম 1500 টাকা দিয়া, মানুষের বাসায় দিতে পারি না দেখে আমার নামাই দিয়েছে আমার মাইপোলা লইয়া। আমার মাইপোলা ছোটো ছোটো দুগ্গ লেহাই পড়াই, আমি অসুস্থর কারণে এখন লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমার স্বামী মারা গেছে 2 বছর। আমি হাঁটতে চলতে পারতে আসি না, আমার অপারেশন লাগবে, আমি করাইতে পারতে আসি না, আমি বিছনায় কোনো উঠতে পারি না। হ্যাঁ, আমার এখন আপনারা যদি একটু সাহায্য করেন হলে আমি একটু দাঁড়াইতে পারবো, হলে আমার মাইফোলা 2টার লেখাপড়া চালাইতে পারবো ইনশাল্লাহ। আর যদি না দেন আপনারা কিছু, হলে আমার মাইফোলা দুর্গ শুদ্ধই আমার মনে হয় মারা যাওয়া লাগবে। খাওয়াইয়ে পিন্দিয়ে মানুষ করার মতো আমার কিছু নাই আমাদের। নীলুফা বেগম আমাদের এলাকায় থাকে ভাড়া। তার স্বামী মারা গেছে 2 বছর। দুটো দুটো ছোট ছোট বাচ্চা, তারা লেয়াইতে পারে না, পড়াইতে পারে না, নিজে অসুস্থ। আগে একটু মানে চাই চিনতে খাইতো, এখন তাও পারতেছে না, অসুস্থ, পায়ে ব্যথা, মাথায় কি যেন হয়েছে, অপারেশন লাগবে। অনেক দুঃখী, অনেক কষ্টে আছে হেরা। নীলুফা বেগম আছে খুবই অসহায়ের ভিতরে। সে ভিক্ষা করে চলাফেরা করত, কিন্তু পায়ের ব্যথার কারণে সে এখন ভিক্ষা করে খাইতে পারতেছে না। এক বাড়িতে ভাড়া থাকতো, সে বাড়ি দিয়েও নামাই দিয়েছে, 2 মাসে ভাড়া দিতে পারে না তার কারণে। 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্টের ভিতরে জীবনযাপন করতে আছে। একটু ঘর বাড়িও নাই তার, কিছু কিছুই করার মতো তার সাধ্য নাই এখন। সে সবাই যদি যদি একটু সহযোগিতা করতো তাইলেই সে মাথা জায়গায় খাড়াইতে পারতো।